নির্যাতন চালিয়ে কতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকতে চান? মানুষের উপর অত্যাচার করে কতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকতে চান? আপনার তো লজ্জা থাকা উচিত। আপনি ছেলের বিবাহ দিচ্ছেন, তাই মেয়ের বাপের কাছ থেকে 50,000 টাকা নিচ্ছেন। ছি, থু! আপনার মতো যুবককে, আপনার মতো বাপকে, এই যুবক তোমাকে বলছি, তোমার বাপ যে যার কাছ থেকে ঋণ নিয়ে পণ নিয়েছে, তোমাকে, তোমার বাপকে, তোমার বংশকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না বেটা। তোমার বাপ নিয়েছে 50,000 টাকা, তোমার মা নিয়েছে 50,000 টাকা, তুমি তাদের কাছ থেকে গাড়ি নিয়েছো, বাড়ি নিয়েছো, সমস্ত জমি জায়গা করে নিয়েছো। এর হিসাব কে দিবে? এর হিসাব তোমাকে দিতে তুমি প্রস্তুত থেকো। কেন গাড়ি নিতে হবে? কেন 50,000 টাকা নিতে হবে? মায়ের ছেলের কাছে, বৌমার বাপের কাছ থেকে, বইয়ের বাপের কাছ থেকে টাকা নিতে হবে কেন? এই বিদ্যা কে দিয়েছে তোমাকে? তোমার স্কুলের বিদ্যা এটা শিখিয়েছে কাপুরুষ, পণ নেওয়া শিখিয়েছে? তোমার বিদ্যাকে আজকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তোমার শিক্ষককে, তোমাকে, তোমার বাপকে, তোমার মাকে আজকে অশিক্ষিত প্রমাণ করতে না পারে জাতির সামনে বক্তব্য দিব না। আজকে শেষ করে দিলাম। কেন তুমি ঋণে পণ নিবে? কেন তুমি মেয়ের বাপের কাছ থেকে টাকা নিবে 50,000 টাকা? টাকা নেই বাড়িতে, বিবাহ করছো কেন? রোজা থেকে থেকে সিয়াম, রোজা থেকে থেকে নষ্ট করতে হবে নিজের ক্ষমতাকে। রোজা থেকে থেকে নিজের যৌন ক্ষমতাকে শেষ করে দিতে হবে। বিবাহ করা তোমার জন্য জায়েজ নয়। তুমি রোজা থাকো, রোজা থেকে 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 যেদিন তোমার যৌন ক্ষমতা কমে যাবে সেদিন রোজা থাকা বন্ধ করবে। কেন তুমি বিবাহ করতে গেলে কাপুরুষ? তোমার বিবাহ করা উচিত নয়, তোমার বিবাহ করা উচিত নয়, তোমার বিবাহ করা উচিত নয়। কেন তুমি মেয়ের বাপের কাছে 50,000 টাকা নিবে? বাড়িতে টাকা নেই, খানার ব্যবস্থা করলে কেন? বাপ বেটা ভিক্ষা করতে গেলে না? বাপ বেটা ভিক্ষা করো বাজারে, ভিক্ষা করে 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 যেদিন 50,000 টাকা হবে সেই দিন মেয়ের আপনার ছেলের বিবাহ দিতে হবে। তার আগে বিবাহ দেওয়া জায়েজ নয়। ভিক্ষা করতে হবে রাস্তাঘাটে, বাজারে। যদি ভিক্ষা করতে না পারেন চলে যান দূরে কোন দেশে, অন্য দেশে গিয়ে ভিক্ষা করে যেদিন 50,000 টাকা হবে সেদিন বাড়িতে ফেরত আসুন, দিয়ে ছেলে বিবাহ দিন। মেয়ের বাপের কাছে টাকা নিতে হবে কাপুরুষ? ছি, নির্লজ্জ মানুষ! আপনাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে চাই। আপনি নির্লজ্জ মানুষ, আপনি বেহায়া মানুষ। আপনার মতো যুবককে, আপনার মতো বাপকে, আপনার মতো নির্লজ্জ মানুষকে আজকে কবর দিতে এসেছে। আপনি মনে রাখেন। কি মনে করেন আপনি? কেন মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবেন? মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবেন কেন আপনি? আপনার মানবতা নেই, আপনার বিদ্যা নেই, আপনার বুদ্ধি নেই, এ কথাই চূড়ান্ত। আজ থেকে বলে যাচ্ছি আপনাকে, আজকে আপনি পরিবর্তন হন। আজ থেকে তওবা করে উঠবেন। কোন মহিলার বাপের কাছ থেকে, কোন মেয়ের বাপের কাছ থেকে টাকা নিব না। যতজনের কাছ থেকে টাকা নিয়েছি সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো, এই কথা আপনি পরিবর্তন হন। এ কথা নিজেকে ভেবে তাদের কাছ থেকে ক্ষমা চান। ক্ষমা চাইলে হবে টাকা ফেরত দিতে হবে। যতজন, যে সমস্ত ছেলেরা তার শ্বশুরের কাছ থেকে গাড়ি নিয়েছে, বাড়ি নিয়েছে, টাকা নিয়েছে, 24 ঘন্টা টাকা ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে বেটা। যদি তুমি টাকা ফেরত না দাও, এই হক কিয়ামতের মাঠে আদায় করা হবে। কত মজা সেদিন বুঝতে পারবে। 50,000, 1 লাখ টাকা নিতে খুব মজা লাগে কেটিএম গাড়ি চালাতে। ছি ছি ছি! ভিক্ষা করো, ভিক্ষা করো, ভিক্ষা করো। তুমি ভিক্ষা করে 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 যেদিন ইয়ামা R15 কেনার টাকা হবে সেদিন ইয়ামা R15 কিনিও। তুমি শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে R15 কিনিও না কাপুরুষ। তুমি বুঝতে পারো না? ওটা পরের টাকা, ওটা পরের টাকা, ওটা পরের টাকা, তোমার বাপের টাকা নয়। তোমার বাপকে নিজে ইনকাম করতে হবে, তারপর তোমাকে গাড়ি কিনে দিতে হবে। পরের বাপের টাকা নিয়ে বলো আমার ছেলে ইয়ামা R15 চালাচ্ছি। লজ্জা হয় না তোমার? তোমার হায়া হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তোমার বোধগম্য হয় না? তোমার বোধোদয় হয় না? তোমাকে মানুষই মনে করি না আমি। তুমি মানুষই না, তুমি একজন পশু। তুমি গরু ছাগল থেকে খারাপ। আল্লাহ তাআলা বলেন, বুঝেও বোঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না, ওরা কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শিকালের মতো। বালহু আজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে কি কুকুর শিকাল মনে করো? নিজেকে কি কুকুর শিকাল মনে করো? নিজেকে কি শুয়ার মনে করো নাকি? আল্লাহ তাআলা বলছেন কুকুর শিকালের থেকে খারাপ, শুয়ারের থেকে খারাপ তুমি, তোমার বাপ আর তোমার 14 গোষ্ঠী। কি মনে করো তুমি? মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবে মানে? ও অযোগ্য মানুষ কোথাকার। আজকে তওবা করে ওঠেন এখান থেকে, আর কোনোদিন পণ নেব না। বলেন ইনশাআল্লাহ, বলেন। আর এর পরে থেকে যদি পণ নেন তাহলে আপনি যে মুনাফিকের বাচ্চা, মুনাফিক, খাঁটি মুনাফিক। এই যুবক তুমি বলো তো দেখি, ইহুদি খ্রিস্টানরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বৌদ্ধরা, ডোম চামারেরা জাহান্নামে। তো এরা জাহান্নামে যাবে এ কথা ঠিক, তো জাহান্নামের তল দেশে কে থাকবে জানো? জাহান্নামের তল দেশে থাকবে মুনাফিক। সব থেকে তলে, সব থেকে অতল গহ্বর গভীরের তলে থাকবে জাহান্নামের তলে যারা থাকবে তারা হলো মুনাফিক। তুমি আর তোমার বাপ আর তোমার মা। আব্দুল করিম সাহেব এত কড়া করে না বললে হয় না? না হয় না। তুমি যে পরিবর্তন হও না, তুমি আজকে পণ্য ছেড়ে দাও, কাল থেকে আর বলবো না কথা তোমাকে। সম্মানিত দিনী ভাই বোন, পরিবর্তন হন। আমি আপনার পরিবর্তন চাই যে কোনো মূল্যে। পরিবর্তন হন। আমি আপনার পরিবর্তন চাই যে কোনো মূল্যে। আজকের